ছায়া, এসো এসো। আমি তোমার কথাই ভাবছিলাম। কেন মাসিমা? আলোকে আজকে সমুদ্রগড় থেকে দেখতে এসেছে। পাত্রপক্ষ আলোর সমস্ত খোঁজ খবর নিয়েই এসেছে, আর ওকে খুব পছন্দ। তবে তো আর কথাই নেই মাসিমা। কিন্তু ও কিছুতেই ওদের সামনে বসতে চাইছে না। তুমি আলোকে বুঝিয়ে সুঝিয়ে একটা ভালো কাপড় পরিয়ে ওদের সামনে তাড়াতাড়ি নিয়ে এসো মা। ওনারা আবার অনেকক্ষণ বসে আছে। আমি ওদের কাছে যাই। কেন রে, তোর আপত্তিটা কিসের? বিশেষ করে পাত্রপক্ষের যখন তোকে পছন্দ। পছন্দ অপছন্দের প্রশ্ন নয় ছায়া, আমার এই জীবনের উপর ঘৃণা ধরে গেছে। কি ব্যাপার? তুই আমাকে তো পরিষ্কার করে বলতো, কাউকে কি তুই কখনো ভালোবেসেছিস? আলোর জীবনে ভালোবাসা নেই ছায়া, প্রেম ভালোবাসা আলোর দহনে পুড়ে ছাই হয়ে গেছে। আমিও তাই ভাবি। কলেজে পড়াকালীন যে মেয়ে কখনো কোনো ছেলের দিকে তাকায়নি পর্যন্ত, হেসে একটা কথা পর্যন্ত বলেনি, সে কি কারোর প্রতীক্ষায় আশা করতে পারে? কিন্তু তোর ব্যাপারটা তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না আলো। বলছি শোন, কম করে 50 জন আমাকে দেখে গেছে। হয় ফলের টাকা, নয়তো পছন্দ হয় না অজুহাতে সবাই অবজ্ঞা করে ফিরে গেছে। তাই সত্যি এদেশের এই পণপ্রথা উঠলে দেওয়াই উচিত। এই রাক্ষসের পণপ্রথায় বলি হয়ে কত প্রাণ যে অকালে ঝরে যাচ্ছে, কত মায়ের মুখের হাসি যে নিমিষে বিলীন হয়ে যাচ্ছে, তার হিসেব কেউ রাখে না। কাগজে কলমে তো এই পণপ্রথা অনেক আগেই উঠে গেছে। তবে তবে এর জন্য চাই শুধু নারী আন্দোলন। দেখালো সেটা শুধু তোর আমার চেষ্টায় সম্ভব হবে না। তবে নারী হয়ে জন্মে স্বামী পুত্রের অবিচ্ছেদ্য বন্ধনকে তো আর উপেক্ষা করা যায় না। সে আমিও বুঝি। অন্য সব মেয়ের মতো আমিও চাই ছোট্ট একটা সংসার। কর্মক্লান্ত দিনের শেষে সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে সন্ধ্যা প্রদীপ জেলে মঙ্গল শঙ্খের ধ্বনি দিয়ে ঠাকুরের কাছে স্বামী পুত্রের মঙ্গল কামনা করি। কিন্তু কিন্তু মধ্যবিত্ত মেয়েদের ঘরের কাছে এই সমস্ত কল্পনারই নামান্তর। কিন্তু তুই বড়লোক বাবার একমাত্র মেয়ে, তোর কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু আমাদের মতো ও ছায়াদি, মা বললে দিদিকে একটু সাজগোজ করিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো। ওনারা আবার তাড়াতাড়ি করছেন। ওনারা কি করছেন হাসি? পাঁজি দেখছেন গো। পাজি? হ্যাঁ গো ছায়াদি, দিদি আর উজ্জ্বলার শুভ পরিণয়ের দিন ঠিক হচ্ছে। উজ্জ্বল? হ্যাঁ, আমাদের ভাবি জামাইবাবু ওই তো নাম। লজ্জা কি রে দিদি? নিভু 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 আলো জামাইবাবুর মধুর পরশে উজ্জ্বল হয়ে উঠুক। তাড়াতাড়ি এসো ছায়াদি। অপূর্ব মেয়ে, উজ্জ্বল আর আলো। চল চল, বিয়ের দিন তোদের 4 হাত এক করে দিয়ে উজ্জ্বল বাবুকে বলবো, দেখবেন ভাই আপনার পরশে এই নিভু নিভু আলো যেন দ্বিগুণ তেজে চলে ওঠে। চল চল। দূর, তোর যেমন কথা, কোথায় রাম আর তার আগেই রামায়ণ। ঠিক তাই। শুনেছি মহাকবি বাল্মীকি রামচন্দ্রের জন্মের আগে, অনেক আগেই
তার রামায়ণ রচনা শেষ করে ফেলেছিলেন। চল চল। বাড়ি ঘর কেমন দেখছেন দিদি? ডিসগাস্টিং। তার মানে যাচ্ছা তাই। এই এতটুকু ঘরে কি করে থাকো আমি তো বুঝে উঠতে পারছি না। আমাদের গরিবের সংসারে গরিব মুহূর্তের কথা হচ্ছে না, বাঁচতে হলে মানুষের মতো বাঁচতে হবে। এই রকম সুয়ের মতন ঘুরে ঘুরে বাজার কোনো মানে হয়? আমার তো দম বন্ধ হয়ে আসছে। তার মানে পোকার অন্তরে আপনি আমাদের শুয়োর বললেন? তুমি যদি গায়ে পেতে নাও তাতে আমার কিছু করার নেই। আমরা গরিব হতে পারি তাই বলে ঘাসে মুখতে চড়ি না, বুঝলেন? আর এতই যদি আপনাদের অরুচি, তবে দয়া করে আমাদের ঘরের মেয়েকে আপনাদের ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা না করলেই পারতেন। নিহাত শ্বশুর শাশুড়ির পছন্দ তাই আশা, নইলে এর চেয়ে কত ভালো মেয়ে আমাদের পায়ে ধরে সাদাসাদি করছে। তবে তাই যান, আপনাদের শ্বশুর মশাইকে বলে সেই রকম একটা মেয়ের সঙ্গে দেওরের বিয়ের ব্যবস্থা করুন। আমরা তো আর দিদিকে আপনাদের বাড়িতে তুলে দিয়ে আসছি না। এই যে মা মালবিকা, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। একটু মিষ্টি মুখ। নো থ্যাঙ্কস। মা আপনি আপনি এখনই এখান থেকে চলুন, আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। কেন কেন হয়েছে নাকি? এই এতটুকু মেয়ে আমাদের যাচ্ছাতাই করে অপমান করলে। আমরা নাকি গরজ করে ওর দিদিকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। ছি হাসি, তুই এ কথা বলেছিস?